ডিজিটাল যুগে হাতে হাতে মোবাইল, আর এই মোবাইল খুলতে আসছে বিভিন্ন ওয়েব পোর্টাল এবং সোশ্যাল মিডিয়ার নানান খবর। তার মধ্যে ভুয়ো খবর বা ফেক নিউজ কোনটি বুঝবেন কি করে, তা জানতে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। হলুদ সাংবাদিকতা বা ইয়েলো জার্নালিজম শব্দটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। অর্থের বিনিময়ে বা স্বার্থের জন্য সত্য ঘটনাকে বিকৃতভাবে পরিবেশন করা হলো হলুদ সাংবাদিকতা। আর এই ভুয়ো খবর শেয়ার করে সমাজকে ভুল বার্তা দিতে আপনিও সহযোগিতা করছেন না তো? এই পরিস্থিতিতে ভুয়ো খবর কিভাবে বোঝা যাবে তা জানা দরকার। কোন কোন বিষয় খতিয়ে দেখে সোশ্যাল মিডিয়ার খবর শেয়ার করবেন তা জেনে নিন। 1. শুধু শিরোনাম দেখে খবর শেয়ার করবেন না। আমরা অনেকেই সময়ের অভাবের জন্য সোশ্যাল মিডিয়ায় নিউজ ফিডে আসা অনেক খবর শুধু হেডলাইন পড়েই শেয়ার করে দিই। কখনো বা শুধু প্রথম অনুচ্ছেদটা পড়ি। যারা ফেক নিউজ ছড়ায় তারা এই প্রবণতাটা জানে, তাই অনেক ক্ষেত্রে প্রথম অনুচ্ছেদ কিছু ভুয়ো তথ্য দিয়ে পড়ে। কিছু তথ্য সঠিকও হয়। অনেক সময় দেখা যায় শিরোনামে যা লেখা আছে তার সঙ্গে মূল খবরের কোনো সম্পর্কই নেই। তাই কোনো খবর শেয়ার করার আগে পুরোটা পড়ুন। 2. ওয়েব পোর্টালটি যাচাই করুন। অচেনা ওয়েবসাইটে কোনো নজরকাড়া খবর দেখলেই সাইটটি ভালো করে দেখুন। সেটি কতদিনের পুরনো এবং কী ধরনের খবর সেখানে এর আগে প্রকাশ হয়েছে সেটা বুঝে নিন। তাহলেই বুঝবেন সংশ্লিষ্ট খবরটি বিশ্বাস করা যায় কি না। 3. অবশ্যই খবর প্রকাশের তারিখ ও সময় দেখুন। ভুয়ো খবরের আরেকটি চরিত্র হলো অনেক সময় পুরনো খবর ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। পাঠকরা খবরটি প্রকাশের তারিখ বা সময় দেখে না, সেদিকে নজর দেওয়া উচিত। আবার এমনও হয় যে খবরটি সদ্য পোস্ট করা হয়েছে কিন্তু তাতে যে ঘটনার কথা বলা হচ্ছে সেটি পুরনো, তাই পুরনো খবরটি মন দিয়ে পড়া দরকার। 4. লেখক কে? লেখকের নামের মধ্যে অনেক কিছু থাকে। কোনো প্রবন্ধ সন্দেহজনক মনে হলে সেই লেখকের নাম দিয়ে গুগলে সার্চ করা উচিত। তাতেই দেখা যাবে তিনি এর আগে কি কি লিখেছেন, তিনি যথাযথ বিশ্বাসযোগ্য বিষয় লেখেন নাকি ভুয়ো তথ্য ছড়ান সেটাও বোঝা যাবে। 5. খবরে কি কি লিঙ্ক এবং সূত্র ব্যবহার করা হয়েছে। বহু ক্ষেত্রে ভুয়ো খবরও নিজেকে বিশ্বাসযোগ্য প্রমাণ করার জন্য কিছু লিঙ্ক ও সূত্র দেয়। সেই সব সূত্রগুলোও যাচাই করা দরকার যে আদৌ সেখানে সঠিক তথ্য দেওয়া রয়েছে কিনা। 6. উদ্ধৃতি ও ছবি। খবরে ব্যবহৃত উদ্ধৃতিগুলো যাচাই করা দরকার। কোনো কোটেশন দেওয়া থাকলে যাচাই করা দরকার সেগুলি কোনো ক্ষেত্রে কে কোথায় বলেছিল। একইভাবে ছবির ক্ষেত্রেও এমনটা হয়। এক জায়গায় ছবি তুলে অন্য জায়গায় ছবি হিসেবে দেখানো হয় ভুয়ো খবরে। অনেক সংগঠনের আইটি সেল সেটি নিয়মিত করে থাকে। লক্ষ্য থাকে দাঙ্গা লাগানো। গুগলে ছবি যাচাই করারও সুযোগ আছে রিভার্স ইমেজ সার্চ করে। 7. আপনার বিশ্বাস অনুযায়ী খবর প্রকাশ। আমরা সাধারণত যে ধরনের রাজনৈতিক ও সামাজিক বিশ্বাস নিয়ে চলি সেই ধরনের খবরেই নজর দিই, সেগুলোই শেয়ার করি। ফেসবুকও তাদের প্রযুক্তি ব্যবহার করে আমরা যে ধরনের খবর পড়ি সাধারণত সেগুলোকেই সামনে নিয়ে আসে। ভুয়ো খবরের কারবারিটাও এটাকে কাজে লাগায়। তারা তাদের সম্ভাব্য পাঠকদের আবেগকে কাজে লাগানোর জন্য ভুয়ো খবর তৈরি করে। এই খবরটি যদি আপনার পছন্দেরও হয় তবুও তথ্যগুলি যাচাই করে দেখুন। 8. অন্যান্য সংবাদ মাধ্যমও খবরটি প্রকাশ করেছে কিনা দেখুন। যদি কোনো খবর পড়ে সন্দেহজনক মনে হয় বা কেউ যদি দাবি করে যে তারা কোনো বিশাল গুরুত্বপূর্ণ খবর প্রথম প্রকাশ করেছে, তাহলে খোঁজ নিন অন্যরাও খবরটি প্রকাশ করেছে কিনা বা ওই সংক্রান্ত কোনো প্রতিবেদন প্রকাশ হয়েছে কিনা। কোনো বিষয়ে যদি কোনো সন্দেহজনক সূত্র থেকে একটি মাত্র খবর প্রকাশিত হয় তাহলে সাবধান হন। বিশ্বাসযোগ্য ও সুপ্রতিষ্ঠিত কোনো সংবাদ মাধ্যমও সেটি প্রকাশ করেছে কিনা সেটা খোঁজ নিন। 9. শেয়ার করার আগে ভাবুন। ভুয়ো সংবাদের কারবারিরা চায় সেই খবরটা ছড়িয়ে যাক এবং তাদের উদ্দেশ্য মতো সমাজে গোলমাল বাঁধুক। এর ফলে এই ভুয়ো খবরের সঙ্গে যুক্ত সকলেরই ক্ষতি হতে পারে। তাই কোনো খবর শেয়ার করার আগে একটু ভাবুন, সময় নিন, যাচাই করুন।